আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি মনে করেছেন এই যে ছবিটা দেখতেছেন, এই ছবির গিলাপে অর্থাৎ চাদরে যে সব অক্ষর লেখা আছে, এগুলা কি শুধু সোনালী সুতো, না আল্লাহ তাআলার গুণবাচক নাম? এই নামগুলো পাঠ করলে বা এই আয়াতগুলো, কোরআনের আয়াতগুলো, দোয়াগুলো পাঠ করলে কি হবে? আল্লাহ তাআলার কাছে তো আপনি অনেকভাবে দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে আপনি অনেক চেয়েছেন, কিন্তু আপনার রিজিক বাড়ে নাই, আপনার দেনা শোধ হয় নাই, আপনার ঋণ শোধ হয় নাই। আপনি যেখানে যান সেখানে সমস্ত কিছু শুকিয়ে যায়, ফুরিয়ে যায়, মনে হয় সেখানেই অভাব দেখা দেয়। আজকের এই কাবা ঘরের চাদরে যেই সব দোয়াগুলো লেখা আছে, এই সব দোয়া কোন সময় পড়বেন, কিভাবে পড়বেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো। যদি আজকের এই ছবিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই কাবা ঘরের গিলাফে স্বর্ণালী অক্ষরে যেগুলো লেখা আছে, এই সমস্ত দোয়াগুলো, সূরাগুলো, সূরার আয়াতগুলো যদি আমরা পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের মনের নেক উদ্দেশ্য পুরা করে দিবে। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। আমি অধম আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সমস্ত মনের আশা পুরা করে দেয়, আমিন। আল্লাহ যেন আপনাদের সমস্ত ঋণ পরিশোধ করে দেয়, আমিন। আল্লাহ যেন আপনাদের হালাল সমস্ত দোয়াগুলো যেন কবুল করে নেয়, আমিন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি স্কিপ করে অর্ধেক দেখে যাবেন না, তাহলে কিন্তু আমল শিখতে পারবেন না। আমি ভিডিওতে ছোট্ট করার চেষ্টা করব, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমি আপনাদেরকে ভিডিও শুরু করার আগে বলতে চাই, কথা বলার আগে বলতে চাই, আমার চ্যানেল এই একটাই, আমার ডিসক্রিপশনে যেগুলো দেওয়া আছে সেগুলাই সত্য, বাকি সব ফেও মিথ্যা। আমার নামে অনেকে টিকটকে ভিডিও ছাড়তেছে, আপনারা কেউ ওগুলো বিশ্বাস করবেন না ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদেরকে বলতে চাই, এই কাবা ঘরের গিলাপে স্বর্ণালী অক্ষরে যে দোয়া, সূরার আয়াত, কোরআনের আয়াতগুলো লেখা আছে, এগুলা পড়লে কি হবে? সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে কি হবে? আপনার ঈমান মজবুত হবে, সুবহানাল্লাহ। আপনার ঈমান মজবুত হবে, সুবহানাল্লাহ। আমাদের ঈমান কিন্তু খুবই সংকীর্ণ, কমজোর ঈমান। এইজন্য সব সময় আমরা এই কাবা ঘরের চাদরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ২ নম্বরে যেটা লেখা আছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আজকে আমি যেইভাবে দেখে দেবো, আপনি এইভাবে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমি যেইটা ভিডিওর ভিতরে বলবো সেটা করে আপনি দোয়া করবেন। আল্লাহ আপনার হাত কখনো ফেরত দিবেন না প্রিয় বোন। আল্লাহ আপনার এই হাত, চোখের পানি কখনো ফেরত দিবেন না। আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পাইবেন ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসি আপনারা কখন পড়বেন? প্রত্যেক নামাজের পরে অন্তত একবার হলেও পড়বেন। শোয়ার আগে ওযু করে এসে বিছানায় যখন উঠবেন তখন একবার পড়বেন। তাহলে সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে। শয়তানের সমস্ত ধোঁকা থেকে আপনি রক্ষা পাবেন। ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, শত্রুদের ধোঁকা, সমস্ত কিছু হইতে আপনি রক্ষা পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ৩ নম্বরে আমি আপনাদেরকে বলবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়েছেন তো আপনি কোরআনের ৩ ভাগের ১ ভাগ পড়ার সওয়াব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কমেন্ট বক্সে কিছু লেখেন না সুবহানাল্লাহ। এই ছবির উদ্দেশ্যে সুবহানাল্লাহ একবার লেখেন না প্রিয় ভাই, প্রিয় বোন। আমি আপনি আজকে আছি, কালকে নাও থাকতে পারি। তারপরে ৪ নম্বরে যেটা বলবো, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলার কাবা ঘরের চতুর্পাশে অনেক কিছু লেখা আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাটাও লেখা আছে। আমরা যদি এই সূরাটা প্রত্যেক ফজর ও মাগরিবের নামাজের পরে একবার হলেও পাঠ করি, তাহলে আমার ধর্মের প্রতি, আমার বিশ্বাস বেড়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে যেটা লেখা আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সমস্ত কিছু যদি আপনি প্রত্যেক দিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন, আমি গ্যারান্টি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ আপনার দোয়া কখনোই ফেরত দিবেন না, কখনোই আপনার দোয়া ফেরত যাবে না, আপনার চোখের পানি কখনোই বিফলে যাবে না। কিন্তু শর্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইবেন। এই সমস্ত কিছু বলে, ঠিক আছে, আল মান্নানু, এই সমস্ত কিছু বলে আপনারা একটু আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমাদের হাত কখনো ফেরত দিবেন না। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে একটু জানাবেন, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আবারও বলতেছি, আমার এই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল নেই, আমার ডিসক্রিপশনে যেগুলো দেওয়া আছে সেগুলোই আসল, অন্য কোনো কিছু নেই। সম্মানিত দর্শক শ্রোতা, কেউ কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। অনেক অনেক শেয়ার চাই, অনেক অনেক লাইক চাই, দেখি এই মদিনার এই ছবিটা কে কে ভালোবাসেন দেখি। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি শেয়ার করে দিন।